সকালবেলা উঠে বাসি কাজ সেরে এখন টিফিন বানাচ্ছি। এটা হচ্ছে রেয়ানের জন্য পাঁচমেশালি সবজি দিয়ে খিচুড়ি, ডালে চালে, তারপর এই যে একটু সবজি ছিল সেটাই কেটে দিয়েছি, দিয়ে আর খিচুড়িটা বসিয়েছি। সকালবেলা করে রেয়ান খিচুড়িটাই খায়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার, তো সকালবেলা উঠেই আগে এই যে টিফিনটা বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এই টিফিনটা বানাতে অনেকটাই দেরি হয়ে যায় জানেন তো, আর সেই জন্য আমাদের টিফিন করতেও মোটামুটি অনেকটা দেরি হয়ে যায়। তো আজকের ভাবলাম যে সকালবেলা উঠে আগে টিফিনটা বানিয়ে নিই, তারপরে যাবতীয় কাজ বাজ করব, আর তারপরে গল্প সল্প। সকালবেলা উঠে গল্প করতে করতেই অনেকটা দেরি হয়ে যায় আসলে। তো যাই হোক, ওদিকে রেয়ানের জন্য আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর এদিকে আমি আমাদের জন্য বানাচ্ছি পাস্তা। তো পাস্তা তো কেনাই ছিল, অনেক দিন ভাবছিলাম যে পাস্তা করব, তবে করাই হয়নি। তো আজকের ভাবলাম পাস্তা করব, আর সাথে আলু দেব, আর কয়েকটা ওই বিনস আছে সেগুলোই দেব। তো ওদিকে দেখুন আমার বোন একটু আলু কাটছে, আর কয়েকটা বিনস আছে সেগুলোই কেটে দিচ্ছে। তিন বোন মিলে গল্পে স্বল্পে কিন্তু কাজগুলো করছি জানেন তো, আর ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ করছি। আর তার সাথে সাথে কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখুন পাস্তাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো জলে একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে পাস্তাটা জড়িয়ে না যায়, আর তার সাথে সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি পাস্তাটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর তারপরে একটু তেলে ভেজে নেব। পাস্তাটা কিন্তু এমনভাবে আমি করি, তো তেলে না ভাজলে আমার যেন ঠিক মতো ভালো লাগে না। আর এখানে কিন্তু সয়া সস বা এমনি সস কিছুই দেব না। তো পরে যখন খাবো তখন একটু একটু করে সস দিয়ে তারপর খাবো। আমি তো সমস্ত কাজ একা হাতেই সামলাচ্ছি বন্ধুরা, সেই জন্য কিন্তু ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায়, যারা করেন অবশ্যই তো তারা জানেন। তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার ভিডিওতে অনেক রকম শব্দও আসতে পারে বন্ধুরা, তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এই যে সকালবেলা টিফিন দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর এখন আলুটা আর বিনসটা একটু ভেজে নিচ্ছি। বিনস অনেকটাই ছিল জানেন তো, এখন তো বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকাল চলে গেছে তাও দেখুন বৃষ্টি হচ্ছে, সেই জন্য সবজিপাতি যা কিছু আনছি না সমস্ত কিছু মানে পচে যাচ্ছে, বেশি দিন হচ্ছে না। আর তাছাড়া বাজারে তো জল দিয়ে দিয়েই রাখে, তো সেই জন্য আর বেশি মানে থাকছে না। তো দেখলাম যে অনেক বিনস পচে গেছে, যা দু একটা ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু টিফিনটা হয়ে গেছে। আর রিয়ান সোনা দেখুন সকালবেলা খাবে না বলে কেমন বায়না করছে। এই দেখুন মুখটা ঢেকে নিয়েছে বালিশ দিয়ে। আর এদিকে ওর মা খিচুড়ি নিয়ে বসে আছে ওকে খাওয়ানোর জন্য। বাচ্চাদের খাওয়াতে গেলে এখন ভীষণ ঝামেলা জানেন তো, যখন যা মনে হয় তখন সেটা করে, যখন একটু খাওয়ার ইচ্ছা হয় তখন খায়, আবার ইচ্ছা না হলে কিন্তু খেতেই চায় না, তো ওকে আবার ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। তো ওদিকে আমি খিচুড়িটা নামিয়ে দিয়ে এসে তারপর আবার পাস্তাটা করছি। তো এই দেখুন পাস্তাটা মিক্সড করা হয়ে গেছে। আর তারপর সৌম্যকে তাড়াতাড়ি পাস্তাটা দিয়ে দিয়েছি, কারণ ও যাবে স্কুলে, তো ওকে খাইয়ে দিয়েছি। আর ওই দেখুন দুই ভাই যাচ্ছে। তো সৌম্য স্কুলে যাচ্ছে, ওর ভাই ওকে আগিয়ে দিতে যাচ্ছে, আসলে দুজনে তো খেলা করছিল সেই জন্যই আর কি। বাচ্চারা তো আমাদের দেখেই শিখবে তাই না? কিন্তু আমরাও দেখুন আজকাল যেন ফোনে বন্দি হয়ে যাচ্ছি, আর বাচ্চারাও তো দূরের কথা। আর আমরা যেন নিজের অজান্তেই বাচ্চাদেরকে ক্ষতি করে ফেলছি। যখনই কাজের ফাঁকে একটু সময় পাই তখন আগে বই নিয়ে বসতাম, বা একটু হারমোনিয়াম নিয়ে বসতাম, বা অন্যান্য কাজে ব্যস্ত থাকতাম। কিন্তু এখন না, একটু সময় পেলে দেখেছি ফোনের দিকে মনটা আকৃষ্ট হয়। আর ফোন নিয়ে যে কখন ঘন্টার পর ঘন্টা কেটে যায় সেটাও টের পাই না। তো এখন যদিও এডিটিংয়ের কাজগুলো করতে করতেই অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু জানেন তো মনে হয় একটু এডিটিংয়ের কাজ করতে করতে একটু ফেসবুক ঘাঁটি বা একটু ইউটিউব দেখি, এটা মনে হয়। আর এগুলো করতে করতেই কিন্তু অনেক সময় চলে যায়। তো যাই হোক, আজকাল বাচ্চাদেরও তাই হয়েছে দেখুন, খেতে গেলেই ফোন, শুতে গেলেই ফোন, সব কিছুতেই যেন ফোন দিতে হয়। আর ওদের জেদ ভাঙানোর জন্য আমরা কিন্তু ফোনটা হাতে তুলে দিই। ওই দেখুন না, রেয়ান সোনা খাওয়া দাওয়া করছে আর একটা কার্টুন দেখছে। তবে সব কিছু কিন্তু খারাপ নয় জানেন তো, ফোনের মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায়।
তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আর বেশ ভালো লাগে জানেন তো। আর কয়েকদিন ধরে এত আনন্দ এত মজা হচ্ছে যে কি বলবো বন্ধুরা। আর এদের এক্সপ্রেশনটা দেখুন। আগের দিন তো বাজারে যাওয়া হয়নি, তো ভাবছি যে এই টিফিন করা হয়ে গেলে বাজারে যাব। কারণ বাড়িতে না তেমন কিচ্ছু সবজি নেই যে আজকে রান্না করব। আর তাছাড়া আজকের ভাবছি যে মাছও আনবো, দেখি বাজারে কি পাই। তবে আজকে সকাল সকাল যাচ্ছি তো ভালো কিছু আনবো বলে মনে হয়। তো যাই হোক, এই যে রেডি হয়েছি। আর এই যে বাইরের দিকটাতে একটু রিয়ানকেও নিয়ে এলাম, মানে তাতান সোনাকেও নিয়ে এলাম। কারণ ঘরের মধ্যে না ও থাকতেই চায় না। মাঝে মধ্যে এভাবে বাইরে এলে এর মানে ওর মনটাও বেশ ভালো লাগে। আর ও একটু ঘুরে বেড়ায়। আর সামনে যে রাস্তা আছে সেখান থেকে গাড়ি টাড়ি যায়, তো ও দেখে, সেগুলো ওর ভীষণ ভালো লাগে। তো মাঝে মধ্যে সেই জন্য ওকে নিয়ে বাইরে বেরোই। আর আজকের কিন্তু আমার সাথে তিতুন যাচ্ছে, মানে আমি বাজারে যাচ্ছি, তো বলছে মাসি আমিও যাব। তো সেই জন্য দেখুন তিতুনটাকেও নিয়ে নিয়েছি। বললাম যে চল, তুই গেলে আমারও একটু হেল্প হবে আর তুই একটু আমার সাথে বাজারে ঘুরবি। তবে তাতান সোনার না মনটা খারাপ হয়ে গেছে। তো আমি বলছিলাম যে যাবি ট্রেন দেখবি, তো ও খুব ভালোবাসে ট্রেন দেখতে, সেই জন্য ও একটু আসতে চাইছিল। তো যাই হোক, এই যে আমরা দুজন চলে এসেছি বাজারে। আর এসেই দেখছি যে বেশ চিংড়ি মাছ আছে, মানে একদম টাটকা টাটকা বলে মনে হলো, সেই জন্য আমি একটু বেছে বেছে নিচ্ছি আর কি। সংসার করাটা এত সহজ ব্যাপার নয়। আর এই সংসার করতে করতে কত যে ঠকতে হয় তারও ইয়ত্তা নেই। তো আগে যখন বাজার করতাম প্রথম প্রথম, তখন কিন্তু কোনো কিছুতে এভাবে হাত দিয়ে বেছে নিতাম না। দোকানদার যেটাই দিত সেটাই নিয়ে নিতাম। আর বাড়িতে গিয়ে যখন আমি সেই সবজি বা সেই মাছ কাটতাম তখন দেখতাম পচা দিয়েছে। তো এমনভাবে কিন্তু অনেকবার ঠকেছি। আর এখন বাজার করতে করতে মোটামুটি সব কিছু শিখে গেছি। এখন বেছে বেছে ভালো জিনিসটাকে নিয়ে যাই। আর এই দেখুন বাজারের মধ্যে দেখছি ঘাসের ঝুড়ি বিক্রি হচ্ছে। এগুলো 30 টাকা করে বলছিল, তবে এগুলো বুনতে না অনেকটাই কষ্ট আর প্রচুর দড়ি লাগে জানেন তো। তো সে তুলনায় কিন্তু অনেকটা কম দামে এই ঝুড়িগুলো বিক্রি হচ্ছিল। আর সামনেই তো লক্ষ্মী পুজো, তারপরে এই দুর্গা পুজো এইসব আসছে, তো এই ঝুড়িগুলো অনেক কাজে লাগে। আমরা যখন লক্ষ্মী পুজো করি তখন কিন্তু এই ঝুড়িতে করে, মানে এই ঘাসের ঝুড়িতে করে, বা এগুলো ছোট্ট কুনকেও বলতে পারেন, তো এখানে কিন্তু আমরা ধান দিই, কড়ি দিই, তো বিভিন্ন কাজে আর কি ব্যবহার করি। তো দেখলাম আজকের প্রথম দিন এসছে। তো আমি দামটা জিজ্ঞেস করতে বললো যে 30 টাকা, তো বললো যে দুটো নিলে 50 টাকা হবে। বাড়িতে এসে চিংড়ি মাছগুলোকে আর কাটতে হয়নি, কারণ দোকান থেকে তো কিনে এনেছিলাম। তবে এই যে নারকেলটাকে কুড়ে নিয়েছি, তারপর যে যে জিনিসগুলো দরকার সেগুলো মানে কেটে নিয়ে তারপর রান্নাবান্নাটা করে নিয়েছি। আর তারপর রিয়ান সোনাকে খাইয়েও দিয়েছি। আর রান্নার পরে এই যে ভাতও বেড়ে নিয়েছি। আজকের ওই যে শাক তুলেছিলাম অনেকটা রয়ে গেছিলো, তো সেই শাকটা ভেজেছি। আর তার সাথে সাথে একটা মাছের ঝোল বানিয়েছি, তো সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। আর করেছি চিংড়ি মাছের মালাইকারি। তো এই কটা রান্না করে তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলা এই যে পেয়ারা কাটলাম। কিন্তু এই দেখুন না, কারেন্ট অফ। এখানে না প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই জন্য কারেন্ট চলে গেছে। তো অজ্ঞতা আমাদেরকে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে আর পেয়ারাটা খেতে হয়েছিল। এই দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হয়েও গেছে। আর এত সুন্দর আবহাওয়াটা হয়েছে কি বলবো। বিকালে একরকম রোদ্দুর, মানে হলুদের আভা ছড়িয়ে পড়েছে, যেটা দেখতে ভালো লাগছে, সেই জন্য আর কি একটু বাইরে এসেছিলাম। আর এই দেখুন আমার এই উনানটা ভিজে যাচ্ছিলো, সেই জন্য উনানটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কবে যে উনানে রাঁধবো কী জানি। বর্ষা কবেই চলে গেছে, তাও দেখুন বৃষ্টি আর থামছে না। কাঠকুটো সমস্ত কিছু তো ভিজেই গেছে। ভেবেছিলাম বোনরা এলে ছাদের মধ্যে বসে বসে 3 বোন মিলে রান্না করব, কিন্তু সেটা আর হচ্ছে না। আর আজকের আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে সাদা ফুল ফুটেছিল, যেটা দিয়েই আজকের পুজো করেছিলাম। তো সব কিছু কিন্তু মিস হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, অন্ধকারের মধ্যে দেখুন আমার বোন ফ্ল্যাশ লাইটটা জেলে আর পেয়ারা খাচ্ছে। আর তাতান সোনা কিন্তু দুষ্টুমি করছে।
এত সুন্দর হলুদ একটা আভা এসে পড়েছে পৃথিবীতে না, কি দারুণ যে লাগছে কি বলবো। তিতুনকে নিয়ে সেই জন্য ছাদে চলে এসেছি, আর তার উপর তো কারেন্ট অফ, সেই জন্য আর ভিডিও বন্ধুরা করাই হয়নি। তো এখানেই ভিডিওটা শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।